ওই দেখ তুই এখানে, তোকে আমি কতক্ষণ ধরে খুঁজে যাচ্ছি। আমাকে খুঁজে কি হবে? তাহলে হাত দাঁড় করে দিল, ঘাম বেরিয়ে গেল সারা তোর জন্য। কেন আমাকে হঠাৎ কি প্রয়োজন পড়লো? তুই জানিস না এখানে হন্টেড, এখানে আসা বারণ। আরে ভাই লোক না অনেক কিছু বলে, হন্টেড প্লেস। তুই কি কোনোদিন ভূত দেখেছিস? তুই সব বুঝবি না, তোর সাথে কোনোদিন ঘটেনি তো, তুই জানিস না। আমার মা বলেছে ওই দিনকারে যে ওই দিনকারে ওই জিনিসটা ঘটে। মা, ঠাকুমা, বাবা, এই বড়রা না এইসব ভয় দেখি না ওই টেনশনে ফেলে দেয়, এখানে যাবি না ওখানে যাবি না। বয়স্করাই সবসময় সত্যি কথাই বলে, বুঝলি, ওদের কথা বিশ্বাস করতে হয়। ঠিক আছে, আমার মাইন্ডটা জাস্ট রিফ্রেশ হয় এই জায়গাটা আসলে, এত সুন্দর জায়গা। এখানে কখনো ভূত থাকবে না। হ্যাঁ দেখা যাবে, মরার জন্য আমি প্রস্তুত। কি সারাদিন ফোনের মধ্যে ঘাঁটছিস? সব বুঝবি না ভাই, ফোনে আমি কি করছি। কি করছিস? গুপ্তধন খুঁজছিস নিশ্চয়ই। অনেকটাই। পয়সা হবে। আসলে তোকে বলা হয়নি, তা বল না। একজন ইনভেস্টর আমাকে অনেকগুলো টাকা দিয়েছে আমাকে। হ্যাকিং এর জন্য? একটা অ্যাপ তৈরি করার জন্য। আমি বুঝে গেছি ভাই, ঘাবলা কেস। আরে ঘাবলা না ভাই, অনেক টাকা দিয়েছে আমাকে। আসলে আমি অনেকদিন ধরে একটা রিসার্চ করছি ভূত নিয়ে। ব্যাস, আমি নেই ভাই, যাচ্ছি আমি। আরে ভাই, আরে কথাটা তো শোন। না কোনো কিছু কথা শোনার কিচ্ছু নেই, আমি আসছি। দেখ, ভূত বলে কিছু হয় না পৃথিবীতে, ঠিক আছে? এটা আমিও বিশ্বাস করি, তুইও বিশ্বাস করি। না আমি করি না, ঠিক আছে? আমি করি না, আমার ভয় লাগে। তো এখানে তো বাবা মারা তুই এক্ষুনি বললি যে আসতে বারণ করে, আমি যার জন্য এই প্লাসটাই এই মানে জায়গাটায় আর কি বেছে নিয়েছি। এখানে একটা এক্সপেরিমেন্ট করবো আমি। কি এক্সপেরিমেন্ট? সেটাই হচ্ছে ভূত। আত্মা কখনো চোখে দেখা যায় না, কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে যাদের মধ্যে হয়তো প্রাণ নেই, অথচ তারা আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা অ্যাপের মাধ্যমে একটা ক্যামেরা লঞ্চ করছি। জানি না আমি সাকসেসফুল হব কি না, বাট একবার যদি এই অ্যাপটা তৈরি হয়ে যায় না, এই অ্যাপের সাহায্যে আমরা জ্যান্ত মানুষের উপর ক্যামেরা দিয়ে ধরি, যদি ক্যামেরার মধ্যে যদি মানুষকে দেখা না যায় তাহলে জানবি সে ভূত। এরকমই আমি রিসার্চ করছি। মরবি। আর এই অ্যাপটা যদি লঞ্চ হয়ে যায় তো ইন্ডিয়াতে এরকম অ্যাপ তো এর আগে কেউ করতে পারেনি। যদি লঞ্চ হয় তাহলে তো বস আমার এলএমই আলাদা। না ভুল বললিস একটু, যদি এই অ্যাপটা লঞ্চ হয় তাহলে মানুষ মরবে, আর কিচ্ছু না। আরে মানুষ মরবে কেন? এই না, তোকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধর তুই মারা গেছিস, ঠিক আছে? অথচ তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এই অ্যাপটার যে ক্যামেরাটা আছে না, ওই ক্যামেরাটা যখন অন করবো, তুই যদি সত্যি মরে যাস অথচ আমার সামনে দাঁড়িয়ে, আমি যে ক্যামেরা তোর দিকে করি, তাহলে এখানে কিছু দেখা যাবে না, কাউকেই দেখা যাবে না এখানে। তার মানে কি দাঁড়ালো? তুই ভূত। আমি তোকে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা তোকে দেখা যাচ্ছে না। তো এরকমই একটা অ্যাপ লঞ্চ করছি। তুই একটা জিনিস জানিস কি, এই পৃথিবীতে মানুষ ম্যাক্সিমাম হার্ট অ্যাটাকেই মরে। তোর জন্য সংখ্যাটা কিছুটা বেড়ে যাবে, আর কিচ্ছু না। আরে জাস্ট এটা এন্টারটেনমেন্টের জন্য। আদৌ আমি সাকসেসফুল হব কিনা তার কোনো গ্যারেন্টি নেই। বাট আর যদি হয়ে যাস? হয়ে গেলে যে ইনভেস্ট করছে তার টাকাটাও ফেরত পাবে, আমিও কিছু টাকা পাবো, বাস। আর আমার মিশনটা সাকসেসফুল হবে। আর সাধারণ মানুষের এই অ্যাপটা ইউজ করলে কি হবে? এর কোনো তো বেনিফিট নেই। বাট যদি আশেপাশে এরকম কেউ থেকেও থাকে, এটা সাধারণ মানুষের থেকেও যারা একটু টিনেজ আছে, যারা 18+ বা সামথিং 20-র আশেপাশে কলেজ পড়ুয়া, তাদের একটা ইন্টারেস্টিং অ্যাপ। এটা কোনো উপকার করবে না, বাট হয় না একটা মানুষের একটা ইচ্ছে থাকে ভূতটাকে নিয়ে একটু রিসার্চ করা, ভূত সত্যি আদৌ আছে কিনা, বা সত্যি যদি ভূত থেকে থাকে এই অ্যাপটার মাধ্যমে সেটা প্রমাণ হয়ে যাবে। দেশের মানুষ কেউ ভূতকে বিশ্বাস করে না। আমরা ছোটোবেলাতে সিনেমা দেখে বড় হয়েছি ভূতের, বাট আজ অব্দি আমরা কেউ চোখের সামনে দেখিনি ভূত। তাই জাস্ট অ্যাপটা একটু জাস্ট ঘাটাঘাটি করে লঞ্চ করছি। আমি জানি না পারবো কিনা অ্যাপটা সেট করতে, কিছুতেই প্রসেসিং নিচ্ছে না অ্যাপটা। কী করবো জানি না, আরও পরিশ্রম করতে হবে, খাটতে হবে। আচ্ছা তুই যে এই অ্যাপটা যে বানাচ্ছিস, এই অ্যাপটার নামটা কি? গোস্ট অ্যাপ নাকি ভূতের স্ক্যানার? ইয়ার্কি মারছিস? অনেক কষ্ট করে বানাচ্ছি ভাই, ইয়ার্কি করিস না। এটার পিছনে যা সময় দিয়েছি না, আমি আমার লাইফে কারোর পিছনে এত সময় দিইনি। এইসব ফালতু জিনিসের উপর না সময় দিয়ে ওই জিনিসের উপর সময় দিতেই পারতিস। এই অ্যাপটার নাম হচ্ছে ভূতের রাজা দিলবর। তাহলে কি ভূতের রাজা বরফর দেয় নাকি? বরফর দেয় না, বাট দিলে তো ক্ষতি নেই। আচ্ছা এই ভূতের রাজাটা কি তুই?
সেটা না, অ্যাকচুয়ালি যদি এটা সাকসেসফুল হয় তো ভূতের রাজা দিল পর এটা ঠিক একটা ইউনিক নাম, নামটা খুব ভালো, বেশ শুনতে ভালো লাগে। এরকম নামে কোনো অ্যাপ আজ অব্দি তো লঞ্চ হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা বাঙালি নাম আছে, কারণ অনেক তো দেখেছি প্লে স্টোরে সার্চ করে কি সব ঘোস্ট ক্যামেরা, ঘোস্ট হন্টেড অ্যাপ, বাট এরকম বাঙালিয়ানা এত সুন্দর নাম আজ অব্দি কেউ বানাতে পারেনি। দেখি, জানি না সাকসেসফুল হবে কি না। আর এইটা তো জানিসই এটা একটা হন্টেড প্লেস, সামনে কবরস্থান দেখতেই পাচ্ছিস। তো এখানে জাস্ট টেস্ট করতে এসেছি যে এখান থেকে যদি কিছু মানে কি বলবো ইনসিডেন্ট যদি আমার সাথে ঘটে তাহলে আমি বুঝতে পারবো যে আমি সাকসেসফুল হচ্ছি কি না। সো এই ক্যামেরাটা এখানে হয়তো কাজ করবে, যে কারণে আমি এখানটা এসেছি। জানি বাড়িতে সবাই বকাবকি করছে যে এখানে যেতে না, এখানে যেতে না, বাট কি বলবো, একবার তো চেষ্টা করে দেখতে হবে যে আমি সাকসেসফুল হই কি না, তাই না? তা পেলিস নাকি কোনো মামদো বা মেছো? না, মামদো মেছো সব আশেপাশেই রয়েছে, ক্যামেরাটা অন করলে হয়তো বুঝতে পারো, বাট যাই না এখনো কেন ধরছে না। দেখছি ক্যামেরাটা অন করে, দেখি যদি পাওয়া যায়। না, তবে এখানে ব্লিঙ্ক করছে, কিন্তু যদি আশেপাশে আমাদের কোনো স্পিরিট থেকে থাকে সেক্ষেত্রে একটা কার্সার এখন দপদপ করে জ্বলে, বাট সেটা কিন্তু এখানে কাজ করছে, তার মানে হয়তো সাকসেসফুলের দিকে আমরা এগোচ্ছি। বাট কী করে পসিবল করবো? সায়ন, তোকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না কেন বলতো? হ্যাঁ মা, তুমি একটু পরে ফোন করো না, তুমি যাও না। আরে আমি আছি এখানে একটা জায়গায় এসি। কি হয়েছে? আরে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ সায়ন, হ্যাঁ কি সায়ন? হ্যাঁ সায়ন আমার সাথে আছে, কেন কি হয়েছে? সায়ন মারা গেছে? সায়ন, আরে কোথায় গেল? মা তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? সায়ন মারা গেছে? তো মাথা ঠিক আছে মা? সায়ন আমার সামনে এতক্ষণ দাঁড়িয়ে ছিল, আমার সাথে কথা বলছিল, গল্প করছিলাম আমরা। মা তুমি বলতে না ওই হন্টেড প্লেসটা যেতে না আমাকে, ওই ভুতুরে যে জায়গাটা, আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি ওই জায়গাটা এসেছিলাম। আমি সারাদিনে রিসার্চ করতাম ওই অ্যাপটা নিয়ে, তোমাকে তো আমি বলেছি একটা অ্যাপ লঞ্চ করার আছে, একটা ঘোস্ট অ্যাপ টাইপের, ওটার নাম ভূতের রাজা দিল বল। তো ওই অ্যাপটা নিয়ে আমি জাস্ট রিসার্চ করতে করতে ও হঠাৎ এসে আমার কাছে গল্প টল্প করলো, ওর সাথে আমি কথাবার্তা বললাম, বাট এখন দেখছি ও সামনেও নেই। আর তুমি বলছো সকালবেলা মারা গেছে অ্যাক্সিডেন্টে, কিন্তু কী করে সম্ভব? যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তাহলে আমার সামনে কে ছিল মা? কি বলছো তুমি? আচ্ছা আমি তোমাকে তোমাকে আমি পরে ফোন করছি, তোমার পরে ফোন করছি, তুমি রাখো। হ্যাঁ তোমার পরে ফোন করছি। তো তারপর তার মানে আমার অ্যাপটা কাজ করা শুরু করেছে, তাই জন্য যখন আমি সায়নের উপর ক্যামেরাটা ধরেছিলাম ওকে দেখা যাচ্ছিল না ক্যামেরাতে, তার মানে এই অ্যাপটা এখন কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে। বাট সায়ন, ওর আত্মা আমার সামনে সত্যিই দাঁড়িয়েছিল, বাট এটা হতে পারে না, ভূত বলে কখনো কিছু হতে পারে না।
হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার আপনার অ্যাপ রেডি স্যার, অ্যাপ অলরেডি আমি এক্সপেরিমেন্ট করেছি, তো ওটা পুরোপুরি সাকসেসফুল। হ্যাঁ আপনি লঞ্চ করতে পারেন, পুরোপুরি রেডি। আপনাকে আমি ডেমো দেখিয়ে দিচ্ছি। স্যার অ্যাপটার নাম ভূতের রাজা দিল বর দিয়েছি। আসলে আমার সাথে একটা খুব খারাপ ইনসিডেন্ট ঘটেছে, বাট যার জন্যে অ্যাপটা সাকসেসফুলি করতে পেরেছি আমি। না বললে আপনি বিশ্বাস করবেন না। আপনি ঠিক আছে, আপনি আমার বাড়িতে চলে আসুন, ঠিক আছে? আর কালকে যে লঞ্চ হচ্ছে আপনি সবাইকে জানিয়ে দিন, ঠিক আছে? ভূতের রাজা দিল বর কালকের ডেটেই লঞ্চ হবে। সমস্ত প্ল্যাটফর্মের জন্য অ্যাপটা পাওয়া যায়, গুগল থেকে শুরু করে প্লে স্টোর সমস্ত জায়গায়। না কোনো প্রিমিয়াম লাগবে না, এই অ্যাপটা আমরা ফ্রিতেই ডেলিভার করব, সবাই ফ্রিতেই ইউজ করতে পারবে, কোনো রকম প্রিমিয়াম মাসে মাসে দিতে হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।